আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হ্যাবে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব গ্লাসমরফিজম দিয়ে কিভাবে আইকন তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। আমরা এক্সিট ওপেন করে নিলাম। এখানে আমরা চারটাই আইকন আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তা আমরা দেখবো এই আইকন গুলো কিভাবে তৈরি করতে হয়। তো চলুন শুরু করি একটা একটা করে। আমরা প্রথমে এই আইকনটা তৈরি করার জন্য একটা রেক্টেঙ্গেল নিব। দেন আমরা স্ট্রোকটা রিমুভ করে দিলাম আর কার্ভ করে দিব। কালারটা একটু চেঞ্জ করে নেব, বেসিক্যালি এটা গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা। লাইট গ্রিন, দেন ডিপ গ্রিন। আমাদের গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে নিলাম পজিশন। দেন সেম শেপটা আমরা কপি করব। এটাকে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছি সেটা অপাসিটিটা একটু কমাবো। একটা রাখবো 50 এবং আরেকটা রাখবো 20। 20 আর 15 দুইটা একটা রাখতে পারেন। গ্রেডিয়েন্টের অপাসিটি চেঞ্জ করা হয়ে গেছে। আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব। আমাদের অ্যামাউন্ট যেটা আছে সেটা থাকবে হচ্ছে 5, ব্রাইটনেস 15 ঠিক আছে, আর অপাসিটিটা বাড়বে। আমাদের মোটামুটি ইফেক্টটা চলে আসছে। অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিলাম। আমরা এখন এটাতে রাইট আইকনটা অ্যাড করব। আইকনটা আমরা নিয়ে এসেছি, সেন্টার করে নিচ্ছি। আইকনে আমরা শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো। এখানে আমাদের আইকনটা সেট হয়ে গেছে। এখন আমাদের যে গ্লাস ইফেক্টটা ইউজ করেছি তার স্ট্রোক ইউজ করব। কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ডি করলাম। ফিডটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, স্ট্রোকটাকে আমরা ইনেবল করে দিচ্ছি, কালারটা হোয়াইট রাখতেছি। অ্যান্ড স্ট্রোক থিকনেসটা থাকবে 0.5। যেহেতু আমাদের আইকনটা ছোট সেই জন্য আমি স্ট্রোকটা ছোট করে নিলাম, আদারওয়াইজ অনেক বড় দেখা যায়। স্ট্রোকটাকে আমরা অবজেক্টে চলে যাব, দেন পাথে যাব, ওইখান থেকে আউটলাইন স্ট্রোক করব। এতে করে আমাদের স্ট্রোকটা শেপে রূপান্তরিত হবে। সেখানে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটাকে আমরা অ্যাঙ্গেল করে নিলাম, দুইটাই আমরা হোয়াইট করে নিচ্ছি। কালার গ্রেডিয়েন্টে একটা লো করে দিলাম, দেন ওইটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসলাম। এখানে তৈরি হয়ে গেছে আমাদের ফার্স্ট আইকনটি। অপাসিটিটা একটু কমিয়ে দেখতে পারি আমরা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের ফার্স্ট আইকন। দেন আমরা এই প্লে আইকনটা তৈরি করব। প্লে আইকনটা তৈরি করার জন্য আমরা ইলিপস টুলটা ইউজ করব। এই ইলিপস সিলেক্ট করলাম, এটার স্ট্রোকটা রিমুভ করতেছি। দেন কালার ইউজ করবো আমরা গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লাইট পার্পল। দেন সেকেন্ড অপশনটাতে আমরা ডার্ক পার্পল ইউজ করব। সেম এই শেপটাকেই কপি করলাম, দেন অল্টার শিফট প্রেস করে একটু বড় করে নিলাম। সেম শেপটাকে আমরা অপাসিটি, আমাদের যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টের অপাসিটিটা আমরা একটু ডাউন করে নিচ্ছি, 50 অ্যান্ড 20। অপাসিটিটা ডাউন করে নিলাম। এখন এটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটা ইনেবল করব। আমাদের অ্যামাউন্ট থাকবে 5, ব্রাইটনেসটা ঠিক আছে। দেন আমরা অপাসিটিটা বাড়িয়ে দিব, অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এখন আমরা আমাদের এই গ্লাসের ইফেক্টটার পিছনে স্ট্রোক ইউজ করব। এটাকে কন্ট্রোল সি করব, কন্ট্রোল ডি করব।
দেন ফিল্টার রিমুভ করব, স্ট্রোক অন করব, স্ট্রোকের কালারটা চেঞ্জ করলাম। দেন সাইজে আমরা দিব 0.5 দিলাম। এখন আমরা আমাদের স্ট্রোকটাকে অবজেক্টে চলে যাব, সেখান থেকে সেম ভাবে পাথে এবং আউটলাইন স্ট্রোক করব এবং এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব। পূর্বে আমরা যেরকম ইউজ করেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেন গ্রেডিয়েন্টটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে নিলাম। ডার্ক কালারটা আমরা হোয়াইট করতেছি এবং অপাসিটিটা ডাউন করে দিচ্ছি। সেম ভাবে সেখান থেকে অপাসিটি ডাউন যে সাইডে থাকছে আমাদের কালারের, সেখান থেকে আরেকটা পয়েন্ট অ্যাড করে দেন ওটাকে একটু সামনের দিকে আগিয়ে দিচ্ছি, যেন আমাদের এই পাশের যে স্ট্রোকটা আছে সেটাতে কোনো কালার না থাকে। এখন আমরা অ্যাড করব প্লে বাটন। প্লে বাটন অ্যাড করার জন্য আমি আইকন গুলা তৈরি করে রেখেছি এবং সেম ভাবে আমরা এখানে ড্রপ শ্যাডো ইউজ করব 525। এখন আমাদের তৈরি হয়ে গেছে প্লে বাটনটি বা প্লে আইকনটি। এখন আমরা তৈরি করব আমাদের মেসেজ আইকনটি। মেসেজ আইকনটি তৈরি করার জন্য আমরা একটি রেক্টেঙ্গেল নিব, শিফট প্রেস করে নিচ্ছি, শিফট প্রেস করে দেন ড্র্যাগ করলাম। আমরা হালকা একটু হোয়াইটটা বাড়িয়ে নিব, দেন এটাকে কর্নার গুলো কার্ভ করব। স্ট্রোকটা রিমুভ করে দিচ্ছি, দিলে যে সেটাকে গ্রেডিয়েন্ট কালার হিসেবে লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দিলাম। কালারটা ইউজ করব আমরা প্রথম লাইট স্কাইলাইট এন্ড দেন সেকেন্ড ডার্ক অপশনটাতে আমরা ইউজ করব। সেকেন্ড ডার্ক অপশনে আমরা ডিপ ব্লু কালারটা ইউজ করব। দেন আমরা এটাকে কপি করে নিলাম এবং এটাকে কার্ভ করে দেন উপরে নিয়ে আসলাম এবং সেম টু ব্যাক করে দিলাম। এখন আমরা এটাকে সেম ভাবে আমাদের যে কালারের অপাসিটিটা ছিল সেটাকে 50% করে দিচ্ছি, 50%, এন্ড এটাকে আমরা করে দিব 20%। এবং সেম ভাবে এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটা ইউজ করব। এটাতে আমরা 5 রাখবো, অ্যামাউন্টটা ব্লার অ্যামাউন্ট 5, ব্রাইটনেসটা 15 থাকবে এবং অপাসিটিটা আমরা 50 করে দেব। এখন আমরা এখানে 3 ডট ইউজ করব, যেটার দ্বারা আমাদের আইকনটা পরিপূর্ণ হয়ে যাবে এবং এই 3 ডটে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই কালারটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি, সেম কালারটা। আর যে ডার্ক কালারটা ছিল সেটা আমরা ইউজ করব না, হোয়াইট করে দিব এবং এটাকে আমাদের গ্রেডিয়েন্টটা একটু উপরের দিকে টেনে দিলাম, এতে করে আমাদের ডট গুলো রিয়েলিস্টিক ফিল হচ্ছে। এখন আমাদের আইকনটা ফিল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের লাস্ট যে আইকনটা আজকের জন্য সেটা তৈরি করব। এখন এটা তৈরি করার জন্য আমাদের প্লে বাটন টাইপের একটা আইকন লাগবে, সেটা আমি তৈরি করে রেখেছি। সেটাকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে নিয়ে আসলাম, কালার ইউজ করব সেম ভাবে স্কাইলাইট এন্ড স্কাইলাইট এবং ডার্কে আমরা ইউজ করব ব্লু। ব্লু কালারটা ইউজ করলাম, এটাকে রোটেট করে ডার্ক কালারটা সিঙ্গেল হ্যান্ডেড ভাবে ঘুরিয়ে দিলাম এবং সেম শেপটা আমরা কপি করে এখানে নিয়ে নিই। কপি নিয়ে নিলাম। আমরা অন্যান্য আইকনগুলো যেভাবে যেভাবে করেছি সেভাবে আমাদের গ্রেডিয়েন্টের কালারটা আবার আমরা অপাসিটিটা ডাউন করব 50% এবং অপোজিট কালারটা আমরা করব 20% এবং দেন আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটা অন করে দিব। অ্যামাউন্ট থাকবে 5, অপাসিটিটা 50% থাকবে, 15% থাকবে, আর সরি ব্রাইটনেসটা 15% থাকবে আর অপাসিটিটা
50% থাকবে। তৈরি হয়ে গেল আমাদের শেষ আইকনটিও। আপনারা চাইলে এভাবে আইকন গুলো তৈরি করে নিতে পারেন। আশা করতেছি আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।